ইসলামের শুরুতে আমাদের এই আমরা যেভাবে কোন আযান দিয়ে আযানের পদ্ধতি ছিল না, হিজরতের প্রথম হিজরি অথবা দ্বিতীয় হিজরিতে আযানের সিস্টেম চালু হয় কেমনে? আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। স্বপ্ন আল্লাহর হাবিবের কাছে গিয়ে শুনাইলেন। শোনানোর পরে আল্লাহর হাবিব বলেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে অথবা এখন থেকে এই সিস্টেমে এই মাধ্যমে আযান দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দ রাব্বি, শোনো, তোমার কণ্ঠ তো দারাজ নয়। হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ অনেক দারাজ কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে আযান দিলে পুরো এলাকা পুরো মহল্লায় শোনা যাবে। কেননা এই সময়ের মতো মাইক সেই সময় ছিল না। এই সময়ের মতো স্পিকার যে আওয়াজ দিলে মাইকের মধ্যে প্রতিটা গ্রামে মহল্লায় শোনা যাবে, এই ধরনের কিছু যন্ত্রপাতি ছিল না। যার কণ্ঠ বড় দারাজ কণ্ঠ, যে কণ্ঠ বড় অপর কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে আযান দেওয়া লাগবে। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, এই কথাগুলো বেলালকে শুনিয়ে দাও। বেলালকে শুনিয়ে দিবি, আর বেলাল শুনে শুনে তোমার থেকে আযান দিবি। আল্লাহু আকবার।